বারান্দায় বসে বসে পত্রিকা পড়ছে, আর বাবা ভেতরের রুমে হঠাৎ করে ঘরের সামনে একটা কাক এসে ডাকাডাকি করতেছে, কাক কাক করে। এমন সময় বাবা বললেন, এ আমার আব্দুর রহমান সন্তান, আমাদের ঘরের সামনে যেন কি যেন ডাকছে, একটু বাবা এটা কি দেখো তো। বাবাকে বললেন, বাবা এটা একটা কাক। এটা একটা কথা বলেন, একবার বলেছেন। কিছুক্ষণ পর বাবা আবার জিজ্ঞেস করছেন, বাবা আমাদের ঘরের সামনে কি যেন একটা ডাকছে। আবার বলছেন, বাবা ওটা কাক। তিনবার বলছেন। এইবার আস্তে আস্তে সন্তানের কণ্ঠস্বর শক্ত হচ্ছে। কিছুক্ষণ পর বাবা তিনবার, চারবার, পাঁচবার যখন জিজ্ঞেস করেছে, এইবার বাবাকে ধমক দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, লা তানহার হুমা, মা বাবাকে ধমকও দিবে না, উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তো বাবাকে ধমক দিয়ে বলতেছেন, আমি আপনাকে বারবার বলছি এটা একটা কাক, কয়বার বলবো? এই ধরনের কুলঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কিনা বলেন। এমন সময় ওই কাক আল্লাহর ওই বাবা সেই বুক ভরা আশা নিয়ে কষ্ট পেয়ে এবার সন্তানকে বলছেন, বাবা আমার ঘরের ওই যে একটা আলমিরার ভেতরে একটা ডায়েরি আছে, ডায়েরিটা নাও। ডায়েরিটা নিলেন, দেখলেন, বলেন প্রথম পৃষ্ঠায় তুমি একটু পড়ো। আর পড়তেছেন, বাবা সেখানে যেই দিন আমার সন্তানটা কথা বলা শুরু করেছে, মাত্র বাবা ডাকা শুরু করেছে, এমন সময় আমার সন্তান আমাকে 17 থেকে 18 বার আমাকে বাবা ডাকতেছেন। আর আজকেই প্রথম আমার সন্তানের মুখে আমি বাবা নাম ডাকতেছি, শুনতেছি। যতই শুনি ততই ভালো লাগে, যতই শুনি ততই ভালো লাগে। আমি তারিখটা পর্যন্ত দিয়ে, তুমি যে 17 বার আমাকে বাবা ডেকেছিলে, আরও যদি ডাকতে আমি আরও লিখতাম। আমার এটাই সেদিন ভালো লেগেছে। আর আমি পিতা, তুমি সন্তান, এটাই আমাদের মধ্যে পার্থক্য। আর সেই দিন আমি তোমার আওয়াজ যত শুনেছি ততই মধুর লাগছে, আর তুমি আজকে আমার আওয়াজ যতই শুনছো ততই কর্কশ হচ্ছ। নাউজুবিল্লাহ বলেন। এই সকল কর্মকাণ্ড থেকে সন্তানদেরকে নিষেধ করবেন। আল্লাহর নবীও যুবক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক ছিলেন, যৌবনকাল। আল্লাহর নবীর আমাদের জন্য শিক্ষা। আজকে আগে প্রথমে এটা বলি, আমের এই সংবাদটা শুনে তাড়াতাড়ি রাতে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে কন্যা যখন ভালো হয়ে গেছে, এমন সময় উনি খুশি হয়ে গেলেন। মা তোমাকে কে ভালো করলো? এমন সময় বলেন, আমার সামনে একজন নুরানি পুরুষ আমার সামনে এসেছেন। আমি ওনাকে যখন বললাম, আমি তো চোখে দেখি না, আমার আপাদমস্তক অবশ, আপনি কি দেখছেন না? উনি আমাকে একজন নবীর সুসংবাদ দিয়েছেন, যার কারণে আমি ওনাকে বললাম আগে আপনি আমাকে ভালো করে দিন, আমি সেখানে যাওয়ার জন্য। এই কথা বলতে দেরি নাই, ওই নূরানি পুরুষ ওনার হাত মুবারক আমার মাথায় যখন বুলিয়ে দিলেন, আমি সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আসতেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, হাত বুলিয়ে দিতেন। রাসূল পাকের সাথে মুসাফা, আজকাল তো আমরা এটাকে হ্যান্ডশেক বানিয়ে ফেলেছি। এটা হ্যান্ডশেক না, রাসূল বলছেন একজন মানুষের সাথে আরেকজন মানুষের এভাবে হাত লাগবে, এই হাতের তালু ওই হাতে লাগার দেরি, এই হাত থেকে হাতের গুনাহ ঝরে যাবে। আর দোয়া পড়বেন, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম। এই সংবাদ শুনে মেয়ে সহ রাতের বেলায় রওনা হয়ে গেলেন। আমেনার জীর্ণ কুটিরে নক করলেন, একটু দরজাটা খুলুন, আমরা আপনার সন্তানকে একটু দেখব। এভাবে বলেন, আপনারা কোত্থেকে আসছেন? বলেন, আমরা ইয়ামেন থেকে এসেছি। ইমাম ইবনে হাজার হাইতামি রাদিয়াল্লাহু তাআলা উনি নোট করছেন, আম্মা জানকে যখন বেশি অনুরোধ করছেন, দরজা খুলল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন উনি দুলনার মধ্যে এভাবে দুলতেছেন, আমের তার স্ত্রী এবং কন্যা এদের তিনজন যখন আল্লাহর নবীকে দোলনা মুবারকে দেখতেছেন, রাসূলুল্লাহ একটা মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন, সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা কা চেহারা হে, তাহা কা চেহারা হে,
वद्दुहा का चेहरा है, ताहा का चेहरा है, उनको तो खुदा ने उनकी अपने मर्जी से बनाया है। सला दुनिया আমার বাবারা, আপনার বাবারা, আজকে আমার মুরব্বিয়ত, আমার অত্যন্ত সম্মানিত, আজকে নবীর প্রেমে বসে আছেন। আমরা আজকে অনেক মানুষ আল্লাহর নবীর জন্য পশু জবে করি, কোরবানি দেওয়ার দি জরাই না জি, এরকম আল্লাহর নবী দেখলেন একদিন চেহারা মলিন হয়ে গেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড় দিলেন স্ত্রীর কাছে, হে আমার স্ত্রী, ঘরে কি আছে? কারণ আমি রাসূলুল্লাহকে ক্ষুধার্ত দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এর আগে আরেকটা কথা বলি, সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে যেই সকল নিয়ামত আল্লাহ দয়া করেছেন, দিয়েছেন, সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আপনাকে দিতে হবে। আর একটু বড় করে বলেন। একদিন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হলেন, দেখলেন রাসূলুল্লাহর চেহারা মুবারক চিন্তিত। আর সিদ্দিক আকবর দূরে আসলেন, এ সিদ্দিক আকবর, কেন বের হয়েছ? ইনি বলেন, আল্লাহর রসুল যেই কারণে বের হয়েছেন, আমি সিদ্দিকও সেই কারণে বের হয়েছি। তাহলে সিদ্দিক আকবরের মনের খবর, রাসূলুল্লাহর মনের খবর সিদ্দিক আকবরও জানেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, দুজনেই চেহারা মলিন, মন পেরেশান। বাবা আসতেছেন, দেখলেন উমর ফারুক আজম বের হলেন। এ উমর, কেন বের হয়েছ? ইয়া নবী আল্লাহ, আল্লাহর রসুল এবং সিদ্দিক যেই কারণে বের হয়েছে, আমি উমরও সেই কারণে বের হয়েছি। তাহলে একজন আরেকজনের খবর জানেন। তিনজনই বের হয়েছেন ক্ষুধার্ত, ঘরের মধ্যে খাবার নাই। আজকে যে আমরা পেট ভরে খাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজন রওনা হয়ে গেলেন একটা বাগানের পাশে। এই বাগানের পাশে গিয়ে নক করলেন। আজকাল তো আমরা একজনের ঘরে আরেকজন একেবারে অনুমতি ছাড়া ঢুকে যাই, নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলছেন প্রথমে সালাম দিবা, সালাম দেওয়ার পরে যদি অনুমতি আসে, সালামের জবাব আসে, তারপর ঢুকবা। 3 বার দিয়েছ, জবাব নাই, ঢোকার প্রয়োজন নাই। রাসূলুল্লাহ এই বাগানের মধ্যে বাগানের মালিককে সালাম দিচ্ছেন, আর বাগানের মালিক পাশে লুকিয়ে আছেন, উনি একজন সাহাবী। এভাবে রাসূলুল্লাহ যতবার সালাম দিচ্ছেন, উনি সালামের জবাব নিচ্ছেন, কিন্তু জবাব আওয়াজ করে দিচ্ছেন না। এমন সময় উনি আল্লাহর নবী চলে যাচ্ছেন, সিদ্দিক আকবর ফারুক আজম ইয়া রাসূলুল্লাহ পিছন থেকে ডাক দিলেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনার এই পাশেই ছিলাম, আমি লুকিয়েছিলাম, একটাই কারণ, আপনি নবীর নবুয়তের জবান দিয়ে যখন আমাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, সেই সময় আমার স্বচক্ষে দেখতেছি আমার বাগানের মধ্যে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। নবীর সালাম আর আমাদের সালাম কি এক? সালাম দিবেন, 30টা নেকি আমল নামায় উঠে যাবে। রাসূলুল্লাহ পাক বলছেন, আইয়ুল ইসলামি খায়রুন আফশুস সালাম, তোমরা একজন আরেকজনকে সালাম বিনিময় করো। ইসলামের সবচেয়ে একটা উত্তম কাজ হচ্ছে সালাম দেওয়া। আর নবীগো আসেন, তশরিফ নেন। এমন সময় আল্লাহর নবীর সামনে ওই বাগানের মালিক কিছু খেজুর নিয়ে আসলেন, একটু ঠান্ডা পানি আনলেন। তিনজনই ক্ষুধার্ত। এগুলি খাওয়ার পর আল্লাহর নবী উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, উম্মত, এই ক্ষুধার্ত অবস্থায় আমি এই খাবার পেয়ে, আজকে কোমল পানি পেয়েছি, এই খেজুরগুলি পেয়েছি, যার কারণে এই খাবারগুলি পেয়ে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। কারণ নিয়ামতের প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যার নূরের হাদিস প্রথমে বললাম, এই জাবের দেখলেন আল্লাহর নবীর চেহারা মুবারক মলিন। এ আমার স্ত্রী, কে আছে বের করো। আল্লাহর নবীর ক্ষুধার্ত অবস্থায় এমন সময় বলেন, এ আমার স্বামী, সামান্য কিছু আটা আছে আর একটা মাত্র ছাগল আছে, এই ছাগলটা বলেন তাড়াতাড়ি ধরো, আমি জবে করে দেব, আল্লাহর নবীকে দাওয়াত দিব, কারণ রহমতুল্লিল আলামিন আমার ঘরে মেহমান হয়ে আসবেন।
দালাইলুন নবুওয়াত ইমাম হযরতে জালালউদ্দিন সুয়ুতি সহ অসংখ্য মুহাদ্দিসিন কিরাম বর্ণনা করেছেন। ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসগুলোকে অনেকে অস্বীকার করে, সেজন্য আমি রেফারেন্স বলছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিলেন, এদিকে জাবের এবং তার স্ত্রী ওনারা সবাই খাবার রেডি করলেন। ওই খাবার আল্লাহর নবীর সামনে পেশ করবেন এই আশা নিয়ে ওনাদের মনে আজকে আনন্দিত, কারণ রাসূলুল্লাহকে একবেলা খাবার খাওয়াইতে পারতেছেন। আজকে অনেক মানুষ আছে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব সপ্তাহে একটা দিন আসে, আমাদের ঘরের মধ্যে ওনাকে মেহমানদারি করার মতো আমাদের অনেকের সামর্থ্য থাকে না। আরে বাবা, রাসূলুল্লাহর জীবন থেকে শিক্ষা নিন। একমাত্র একটা বার আল্লাহর নবী একবেলা খাবার খাবেন, সেজন্য বড় খুশি হয়ে আল্লাহর নবীর জন্য তারাই উদযাপন করতেছেন। ওই যে ছাগলটা জবে করতেছে, জাবেরের দুটো সন্তান ছিল, এই দুটো সন্তান দেখে ফেলেছে কিভাবে ছাগল জবে করতে হয়। এই দৃশ্যটা দেখার পর তারা কি করছে, মা যখন ঘরের মধ্যে চলে গেল, এইবার সেই চাকুটা নিয়ে আর এক ভাই আরেক ভাইকে বলো, চলো আমরাও এটা খেলবো, আমি প্রথমে তোমাকে জবে করব, তারপর তুমি আমাকে জবে করবে। এই কথা বলে এক ভাই আরেক ভাইকে বেঁধে ফেললো, বড় ভাই ছোট ভাইকে জবে করে দিল। এইবার রক্তের মধ্যে চটফট করছে, তার চিৎকার শুনে মা দূরে আসলো, দেখছেন সন্তানকে জবে করে দিয়েছে। বড় সন্তান সেই কাঁপছে, ভয়ে কাঁপছে, সেই তো বুঝে নাই এই অবস্থা হবে, সেইও দূরতে দূরতে সেই চাঁদ থেকে পড়ে গিয়ে সেও শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ভাই শহীদ, নবীর আগমন হবে, নবী ওনাদের ঘরের মধ্যে মেহমানে আসবেন, কিন্তু অন্য কোনো চিন্তা, সন্তানের চিন্তা তাদের মধ্যে নাই। আজকে টাকা দেওয়ার সময় ঈদে মিলাদুন নবী চিন্তা করছি, বাবারা এই টাকা আগামী বছর যদি হায়াত থাকে আপনি নবীর মিলাদে খরচ করতে পারবেন, কিন্তু যদি হায়াত না থাকে শেষ জীবনের শেষবার মতো আপনি নবীর মিলাদে খরচ করছেন। কৃপণ হয়ে যাই আমরা এই সকল ভালো কাজে। তখন আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন তাশরীফ আনলেন, খাবার সামনে পরিবেশন করলেন, জাবেরের স্ত্রীর সন্তান দুটোকে প্যাকেট করলেন, সুন্দর করে আপন জায়গায় লুকিয়ে রাখলেন যাতে স্বামীও জানতে না পারে। কিন্তু অন্তর ফেটে যাচ্ছে, জানতে পারতেছে না রাসূলুল্লাহর এই আগমন। ওনার জন্য একদিকে খুশি আর অন্যদিকে ওনার সন্তান দুজনের ইন্তেকাল, অন্যদিকে দুঃখ। যখন দুঃখ এবং সুখ একসাথে একত্রিত হবে তখন সুখটা পালন করতে, অর্থাৎ আনন্দটা পালন করতে হবে। সুবহানাল্লাহ। যে এই জন্যই ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল, আল্লাহর নবীর আগমন, আবার আল্লাহর নবীর ওয়াফাতও, সেই জন্য দুটোটা একই দিনে আমরা খুশিটা উদযাপন করব। কারণ আল্লাহ বলছেন, কুল এ মাহবুব আপ ফরমাও বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যে সকল আমল করে জমা করছে, 1 টাকা সাদকা করে, দান সাদকা করে, আমল করে, নামাজ পড়ে, সিজদা করে, রুকু করে, কোরআন পড়ে, যে আমলগুলি জমা করছে সবচেয়ে উত্তম আমল আমার নবীর ঈদে মিলাদুন নবী। আর একটু বড় করে বলেন। জাবের এবার আল্লাহর নবীর সামনে খাবার দিলেন, এমন সময় হযরতে জিবরিল আমিন তাশরীফ আনলেন। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি জাবেরের সন্তান ছাড়া খাবার গ্রহণ করবেন না। নবী গো, আপনি জাবেরের সন্তান যতক্ষণ আসবে না খাবার মুখে নিবেন না। জাবের তোমার সন্তানকে ডাকো। স্ত্রীকে বললেন সন্তানদেরকে একটু সাজিয়ে দাও। রাসূলুল্লাহ ডাকছেন, আল্লাহর নবী খাবার খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রাসূলুল্লাহ খাবার খেতেন। একদিন ঈদগাহের ময়দানে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট এতিম বাচ্চা সেই বসে বসে খাচ্ছে। বলেন তুমি খাচ্ছ কেন? বলেন আমার বাবা নাই। বলেন আসো আজকে থেকে আমি তোমার বাবা। নবীজি ঘরে নিয়ে তাকে খাবার দিলেন। সেই বাচ্চাটা একবার এখান থেকে, একবার এখান থেকে, একবার এখান থেকে খাচ্ছেন। আল্লাহর নবী মুস্কি হাসছেন, বলেন বাবা এভাবে নয়, খাবার খাবার খাই। চতুর্দিক থেকে খাবারগুলাকে একত্রিত করে প্লেটের আস্তে আস্তে এক পাশ থেকে লোকমা শিখিয়ে আমার নবী ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা কি আমাদের সন্তানকে দিতে পেরেছি? আল্লাহর নবী বলছেন সেজন্য কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকে আপন আপন জায়গায় দায়িত্ববান, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন আল্লাহর নবীর সামনে যখন উপস্থাপন করলেন, স্ত্রী নিয়ে আসতেছেন, এই স্ত্রী বলেন, হে আমার স্বামী, সন্তানরা খেলছেন, আপনি আল্লাহর নবীকে কিছুই বলিয়েন না, আমরা খেয়ে নিব, আপনি একটু রাসূলুল্লাহকে খাবার গ্রহণ করতে বলেন। এমন সময় জাবের যখন আল্লাহর নবীকে বলেন, এ জাবের, আল্লাহর নির্দেশ, যতক্ষণ তোমার সন্তান আসবে না আমি নবী মুখে খাবার দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন বারবার বলছেন, স্ত্রীকে যখন এই কথা বলেন, স্ত্রী বলেন, এ আমার স্বামী, আপনাকে আমি কি করে বুঝাবো, আমরা যখন আল্লাহর নবীর আগমনে এই পশুটা জবে করছিলাম, আমাদের সন্তান দেখেছিল, এই দেখার কারণে তারাও এক ভাই আরেক ভাইকে এই চাবুক দিয়ে তারা জবে করে দিয়েছে, আরেক ভাই ছাদ থেকে পড়ে গিয়ে শহীদ হয়েছে। আমার কোনো পেরেশান নাই, কারণ আমার ঘরে রহমাতুল লিল আলামিন আসছে। মুহাম্মদ রাসূল নবী, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ, শেষ করে দিই, রহমাতুল লিল আলামিন সে নূরানি এক ফুল নবী, মুহাম্মদ রাসূল নবী। আল্লাহর নবীর সামনে এই ঘটনা যখন বললেন, এ জাবের, নিয়ে আসো তোমার সেই শহীদ দুইজন সন্তানকে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের এই নবুয়তের হাত মুবারক, আল্লাহর নবী, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উতিতু খাজাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের চাবিকাঠি আমি নবীর নূরানি হাতে দান করেছেন। আর নবী জাবেরের সেই দুইজন সন্তানকে সামনে থেকে বলেন, এ জাবেরের সন্তানরা, তোমরা আল্লাহর হুকুমে উঠে যাও। রাসূলুল্লাহর নূরানি কোন ফায়াকুনের এই মর্ম হচ্ছেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলার সাথে সাথে দেরি নাই, ওই জাবেরের দুটো সন্তান আল্লাহু আকবার বলে বলে বসে গেল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সামনে জাবের কে ফারজা दो के लाश देख कर हुक्म रब से जिंदा हो जा, कह दिया तो हो गया सला दुनिया। তাহলে এটাই বলবো, রাসূলুল্লাহর এই শৈশব জীবন আমরা উম্মতের জন্য শিক্ষা। রাসূলুল্লাহর যুবককাল 12 বছর বয়স থেকে আল্লাহর নবী ব্যবসা শুরু করেছেন। হযরতে চাচা আবু তালিব, ওনার 20 বছর এবং 12 বছর বয়সে রাসূলুল্লাহ এটাই শিক্ষা দিচ্ছেন উম্মত। এমনকি রাসূলুল্লাহ ছাগল পর্যন্ত চলে যান, মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ রাআল গনম, এমন কোন নবী নাই যেই নবী বেড়া চড়ান নাই। নবী গো, আপনিও? বলেন হ্যাঁ আমিও। তাহলে যেই কোনো কাজ, সৎ কাজ করার জন্য কোনো লজ্জা, যদিও বা সেটা একেবারে মরিচের ব্যবসা হোক, তারপরও ব্যবসাকে প্রাধান্য দিবেন, কারণ ব্যবসার মধ্যে আল্লাহ 90 ভাগ বরকত গোপন রেখেছেন, আর 10 ভাগ হচ্ছে চাকরি নকরির মধ্যে। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, 12 বছর বয়স থেকে আস্তে আস্তে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করুন, নিজেই উদ্যোক্তা হয়ে যান, নিজেই আল্লাহর নবী এই 12 বছর বয়স থেকে যখন ব্যবসা বাণিজ্য করতেছেন, সৎ ব্যবসার মাধ্যমে উনি এত বরকত পেয়েছেন, সেজন্য নবীও ঘোষণা করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই উম্মত সৎ ব্যবসায়ী যারা আছে, যারা ওজনে কম দিবে না, যারা পরিমাপে পরিমাণ বরাবর দিবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যা আশ্রয় নিবে না, তাদের সাথে হাসর হবে আমরা নবীদের সাথে, সিদ্দিক আকবরের সাথে, যখন শুহাদায়ে কেরাম আর সালেহিনদের সাথে। সুবহানাল্লাহ। আবার 23 বছর বয়সে আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, আমাদের মা, ওনার ব্যবসা বাণিজ্য দেখেছেন কয় বছর বয়সে?
এবং এত বেশি বরকত পেয়েছেন। আর এই ব্যবসার প্রতিষ্ঠানে যখন যাচ্ছেন দেখতেছেন মাইসারা খবর দিল আল্লাহর নবী যেদিকে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি সেদিকে একটা মেঘের টুকরো নবীকে ছায়া দিচ্ছেন। এই ঘটনা সবকিছু যখন আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন, আম্মাজান খাদিজাতুল কুবরা শাদীর প্রস্তাব দিলেন। আল্লাহর নবীর বয়স ছিল 25 বছর, আম্মাজানের বয়স ছিল 40 বছর। শাদী মুবারক হলো। সেই জন্য নেককার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। নবী বলছেন কোন একজন স্ত্রী গভীর রাতে ঘুম থেকে উঠলো নামাজ পড়ার জন্য, উজু করলো, নামাজ পড়লো, শুধু তাই নয় তার স্ত্রী তার স্বামীকেও ডাকতেছে, এ আমার স্বামী উঠুন। গভীর রাতে সারাদিন দৈনিক 5 বার আল্লাহকে বান্দারা ডাকেন মসজিদে গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় নামাজের স্থানে, আর গভীর রাতে স্বয়ং আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে আসেন। চলেন উঠেন আপনিও নামাজ পড়ুন। কিন্তু স্বামী অস্বীকার করলো, বলেন না উঠবো না। এমন সময় আল্লাহর নবী বলছেন যেই স্ত্রী রসিকতা স্বরূপ একটু আনন্দ স্বরূপ তাকে স্বামীকে যখন একটু পানি ছিটিয়ে দিল, সেই স্বামীও উঠে যখন নামাজ পড়তে দাঁড়ালো, নবীজি দোয়া করছেন আল্লাহ ওই সকল স্ত্রীগুলাকে আপনি দয়া করুন। অনুরূপভাবে যেই স্বামী নামাজ পড়তে উঠলো স্ত্রী উঠে না, অস্বীকার করছে, একটু পানি ছিটিয়ে তাকে নামাজের মধ্যে দাঁড়ালো, এমন সময় নবী বলছেন ওই পুরুষকে আল্লাহর রহমত বর্ষণ করবেন। সেই জন্য স্ত্রী যখন আল্লাহর নবী এগুলা যখন ওই 5টি ওহী, ওই 5টি কোরআন যখন নিয়ে আসছেন, যখন হঠাৎ করে এক ধরনের আওয়াজ শুনলেন জিবরিল আমিনের, উনি একটু চিন্তিত হয়ে গেলেন। এমন সময় স্ত্রীকে যখন বললেন যে আমি এরকম একটা সংবাদ শুনেছি, একটা আওয়াজ শুনেছি, স্ত্রী সৎ স্ত্রী স্বামীকে কখনো কুপরামর্শ দেয় নাই। গভীর কঠিন সময়ে স্ত্রীর স্বামীকে সহযোগিতা করে। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজিকে বলছেন ওয়াল্লাহি লা ইউখজিকা মা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো ক্ষতি করবেন না। সুবহানাল্লাহ। স্বামী যখন স্ত্রীকে কোনো একটা কথা বলছেন কঠিন সময়ে, এই সময় স্ত্রী স্বামীকে কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন। কারণটা কি? নবী গো আপনার এমন কিছু গুণ আছে, এই গুণগুলোর কারণে আল্লাহ আপনাকে ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को तेरी क्या शिकिल प्यारी या रसूल। सारा दुनिया आज कौन आया है आमिना की आंगन में, आज कौन आया है आमिना की नूर जगमगाया है आमिना की आंगन में, नूर जगमगाया आमिना के आंगन में, आमिना के आंगन, आमिना के आंगन में, आमिना के आंगन में नूर जगमगाया है आमिना में, नूर जगमगाया है। कहने वालों कहते हैं शिकिल मुस्तफा बन कर, कहने वालों कहते हैं शिकिल मुस्तफा बनकर, आपने बताया है आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन
एक है खुदा सबका उसका ज़ाते वाहिद है, एक है खुदा सबका उसका ज़ाते वाहिद है, आपने बताया है आमीन। माशाअल्लाह। मैं आपने बताया है आमिना आसुबह बदामियों तालाती ही वल्लैल दाजामियों वाफरतीही अल्लाह। माशाअल्लाह। आहो अल्लाह अल्लाह আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে কত দয়া, আল্লাহর বান্দাদেরকে কত দয়া করতেছেন। এই 120 দিন পর এই একটা মাংসের টুকরো থেকে আল্লাহ এখান থেকে হাত বের করছেন, এখান থেকে পা বের করছেন, এখান থেকে আপাদ মস্তক, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, আমার সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন। আর সেখানে আমার খাবারের প্রয়োজন ছিল, আমার রব আমার মায়ের নাভি দিয়ে, আপনার মায়ের নাভি দিয়ে আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন, আমাদেরকে শ্বাস প্রশ্বাস প্রয়োজন হচ্ছে। সেই সময় আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছেন। আমাদের সন্তানদেরকে একটা গামলার মধ্যে যদি আমরা রাখি, সে অসুস্থ হয়ে যাবে, নিউমোনিয়া হয়ে যায়, কিন্তু আমার রব, আপনার রব আপনাকে আমাকে আমার মায়ের ভেতরে, পেটের ভেতর একটা গামলা ভর্তি পানির ভেতরে আল্লাহ এক ফোঁটা বীর্য থেকে আজকে আমাকে আপনাকে বানিয়েছেন। 10 মাস 10 দিন এই জায়গায় লালন পালন করে আল্লাহ বড় করেছেন। এখানে খাবার সহ যাবতীয় সবকিছু। আর যেদিন আমরা দুনিয়াতে আসলাম সেই দিন আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এই আমার সূর্য, আজকে থেকে আমার বান্দার কাজে লেগে যাও, আমার বান্দার খেদমত করো। তার রোদের প্রয়োজন হবে, তাপ প্রয়োজন হবে, তাকে সূর্যের আলো দাও। বাতাসকে বললেন তুমি আমার বান্দাকে বাতাস দাও, আর অক্সিজেনকে বললেন তুমি আমার বান্দাকে অক্সিজেন দাও। আল্লাহর দুনিয়া আমি যত ধরনের রিজিক আছে সবাইকে নির্দেশ দিলেন আমার বান্দার রিজিকের ব্যবস্থা করো। এভাবে আমাকে আপনাকে 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করিয়ে আমাদেরকে লালন পালন করেছেন মায়ের মাধ্যমে। কে? কথা বলেন। সেই রব্বুল আলামিন কত দয়া করেছেন, হেসান করেছেন। আল্লাহ বলেন বান্দা ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন কোন অবদানকে তুই অস্বীকার করবি? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, নিয়ামত গণনা কর, লিখতে থাক, কিন্তু শেষ করা যাবে না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন। বয়স মাত্র 7 বছর। এতদিন পর্যন্ত কোনো নির্দেশনা নাই, এতদিন পর্যন্ত কোনো নির্দেশনা। 7 বছর যখন উপনীত হয়, মুরু আওলাদাকুম বিসসালাহ, নবী বলছেন 7 বছর যখন হয়ে গেছে এখন তাকে নামাজের জন্য নির্দেশ দাও। আর একটু বড় করে বলেন, এই আমার বান্দারা এত দয়া করেছি, 7 বছর পেয়েছ, এতক্ষণ দিন পর্যন্ত তোমার বাবার কোল ছিল তোমার জন্য গাড়ি, তোমার মায়ের কোল ছিল তোমার জন্য বিছানা, খাবার খাওয়াইছি, এত যত্ন করেছি 7 বছর বয়সে। নবী বলছেন, কারণ নবী যেটা বলেন সেটা আল্লাহও বলেন। সুবহানাল্লাহ। নবীর কথা ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী ওহী ছাড়া কিছুই বলেন না। নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত, আপনারা এখানে অনেক বাবারা আছেন, অনেক বড় ভাইয়েরা আছেন, নবী বলছেন আপনাদেরকে, আমাদেরকে, তোমাদের সন্তানকে নামাজের নির্দেশ দাও। সন্তানকে কিসের কি দেন বাবা? ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ আশরিন, যখন তারা 10 বছর বয়সে পরিণত হয়ে যায় তখন তারা যদি নামাজ না পড়ে তাদেরকে মারো, অর্থাৎ মৃদু আঘাত করো, শাস্তি দাও, ধমক দেখাও, ধমক দিয়ে দিয়ে নামাজে নিয়ে আসো। ওয়াফাররিকু ফিল মাদাজে, এবং বিছানা থেকে আলাদা করে দাও। সুবহানাল্লাহ। 12 বছর বয়স যখন বালেগ হলেন আর নামাজ মাফ নাই। এভাবে অনেক মানুষ 15 বছর 20 বছর পরেও নামাজ ধরে না, বৃদ্ধ হই 40 বছর 50 বছর 60 বছর, তারপরেও নামাজের কোনো ধরনের অনুভূতি যখন হয় না, আল্লাহ বলেন এই মালাকুল মউত আজরাইল, আমার বান্দা কিছুই ছিল না,
আপাদ ও মস্তক সব কিছু মিলে মাত্র 5%, কারণ তার ভিতরে 95% একটা রূহ যেটা সবচেয়ে শক্তিশালী, এটা আমি যখন দিয়েছি সেখান থেকে তার হাত পা পাদমস্তক সব হয়েছে। এই শক্তি যখন পেয়েছে সেই নিজেকে এত বেশি শক্তিশালী মনে করেছে। সেই যে দুর্বল থেকে সৃষ্টি হয়েছে সেটা জানে না। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খলাকাকুম মিন দুফিন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল থেকে, এরপরে আমি আবার তোমাদেরকে শক্তিশালী করেছি, আবার শক্তিশালী থেকে সুম্মা জাআলা মিন বাদি কুওয়া, আমি তোমাদেরকে শক্তিশালী থেকে আবার তোমাদেরকে দুর্বল বানিয়ে ফেলেছি। একটু বড় করে বলেন। এই আজকে আমার বৃদ্ধ বাবারা, এদের শারীরিক শক্তি, এদের চিন্তা শক্তি, এদের মেধা, এদের ইবাদত এখন কি যৌবনকালের সেই শারীরিক শক্তির মতো? কথা বলেন। আমার নবীও শিক্ষা দিচ্ছেন বাচ্চা। আজকে এই শিক্ষাগুলি আমরা নবীর জীবনী আলোচনা করি, কিন্তু নবীর জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের যখন কোন একজন সন্তান হবে, আর সর্বপ্রথম হক্কুল ওয়ালাদে আলাল ওয়ালিদি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই উম্মত মা বাবার উপর সন্তানের যেই হকগুলি রয়েছে সেখান থেকে একটা হক হলো আইয়ুহসানা ইসমাহু, তার জন্য একটা সুন্দর নাম নির্ধারণ করে দেওয়া। সর্বপ্রথম মা বাবার দায়িত্ব কি? একটা সুন্দর নাম দেওয়া। ওয়ায়ুআল্লিমাল কিতাবাতা, তাকে লেখা শেখানো। সুবহানাল্লাহ বলেন না। রাসূলে পাক নবীও শিশু ছিলেন। আমি আসছি রাসূলে পাকের শৈশবকাল কেমন ছিল, এরপরে রাসূলে পাকের যৌবনকাল কেমন ছিল, এগুলি আমরাও শিশু ছিলাম, যৌবন যুবক হব, যুবক থেকে বৃদ্ধ হব। প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবীর জীবনী আমাদের জন্য শিক্ষা। সেই জন্য তো নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। তুহাদ্দিসুনা ওয়া ইউহদাসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলি। ওয়া মামাতি খায়রুল লাকুম, আর তোমাদের আমি নবীর ইন্তেকালও তোমাদের জন্য উত্তম, কারণ তুরাদু আলাইয়া আমালাকুম, তোমাদের আমল আমি নবীর কাছে পেশ করে। ফেরেশতারা যখন আমার কাছে পেশ করে, আমি যখন দেখি এই বান্দাটার, এই উম্মতটার আমল নামাই নবীর এশকে মোহাব্বতের আমল আছে, মোহাব্বতের ভালোবাসার আমল আছে, নবীর উপর দরুদ শরীফ আছে, নামাজ আছে, রোজা আছে, ফাহামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। আর যখন দেখি তার জীবনের মধ্যে গুনাহ আছে, আমাকে পেশ করে আমি কষ্ট পাই, আমি তার জন্য আল্লাহর দরবারে আমি মাফ চাই। আর একটু বড় করে বলেন। এই আজকে বসে আছেন যে, সেজন্য এটা রাসূলে পাক আমরা গুনাহগার উম্মতের জন্য মাফ চান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর চাচা হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইনি আল্লাহর নবীর চাচাতো ভাই, ইনি বলেন আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সেই দিন রাসূলুল্লাহকে দেখার জন্য আমি শেষবারের মতো আল্লাহর নবীর আমি কাফন মুবারক আমি একটু সরাইলাম, আমি দেখতে পাচ্ছি ফালাম্মা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে যখন আমি ওই কাপড়টা সরাইলাম, আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী ঠোঁট মুবারক নড়াচড়া করতেছেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। ফারাআইতু, আমি যখন দেখলাম, ফাদানাইতু, আমি একটু কাছে নিলাম, উযনি ইনদাহা, আল্লাহর নবীর ঠোঁট মুবারকের আমি একেবারে কাছাকাছি আমার কান বসিয়ে দিলাম, আমি আল্লাহর নবী কি বলছেন আমি শুনতে পাচ্ছি। এমন সময় ফাসামিতু ওয়া হুয়া ইয়াকুল, আল্লাহর নবী নবুয়তের জবান দিয়ে বলতে আমি শুনেছি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহ আমার জীবনের গুনাহ, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আর একটু বড় করে বলেন। আমাদের নবী এখনো পর্যন্ত সেই উম্মতের জন্য কাঁদছেন। তো সেই উম্মতরা যদি একটা ঈদে মিলাদুন নবীও করতে না পারি, নবীর পক্ষ থেকে আমরা নিয়ামত পাবো? কথা বলেন। নিজের জন্য দয়াল নবী
একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে এখন কাঁদেন যিনি সোনার মদিনায়, যে জন হবে আপনার না, বলেন যে জন হবে কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এভাবে আব্বাজানকে যখন হারালেন, আম্মা জানের মাধ্যমে দুনিয়াতে যখন আসলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞেস করলেন, আখবিরনি আন নাফসিকা, ও নবী আল্লাহ আপনি একটু বলুন, আপনি সম্পর্কে উম্মতদেরকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম খলিলা, আমি আমার পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার বরকত। সুবহানাল্লাহ। কারণ আদম সফিউল্লাহর পরে এভাবে সকল যুগ যুগ ধরে নবী সবাই তো আমার নবীর প্রশংসা করেছেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওনার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে বুরাকের উপর চড়ে জিবরিল আমিন সহ যখন দিয়ে যাচ্ছেন, একটা বনবাসের মধ্যে একটা অনুর্বর জায়গায় ওনাদেরকে দিয়ে আসবেন, সেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই জায়গা দেখা দিলেন, এখানে গাছ আছে, সুন্দর সুন্দর ফল ফসল আছে, এগুলা কি আমার সন্তান আমার স্ত্রী বেঁচে থাকবে? বলেন জিবরিল আমিন বলেন, না না, এখানে অনুমতি নেই। এভাবে যেতে 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 মক্কায়ে মুআজ্জামা, যেখানে নাই কোনো পানি, যেখানে নাই কোনো ফল ফসল, সেখান নেই। বলেন এটাই হচ্ছে জায়গা। বলেন এটা কোন জায়গা? যেখানে কোনো পানি নাই, খাবার নাই, এরা তো মারা যাবে। বলেন আল্লাহর নির্দেশ, কারণ আপনার সন্তানের মাধ্যমে আপনার দুয়ার বাস্তবায়ন হবে। আপনি আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করে আপনি যেই দোয়া করেছেন, আল্লাহুম্মা রাব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ আমার তাদের মধ্য থেকে একজন রাসূল আনেন, যেই রাসূল প্রেরণ করে আপনার 30 পারা কোরআন মানুষকে শিখাবেন, আল্লাহর কোরআন তাদেরকে শিক্ষা দিবেন, এমনকি তাদেরকে বিজ্ঞান শিখাবেন, তারা অপবিত্র থেকে পবিত্র বানিয়ে দিবেন। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলছেন, আমি ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ আমার পিতা যে দোয়া করেছিলেন যেই নবীর, আমি সেই নবী। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ এভাবে দোয়া, হযরতে মুসা কালিমুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরায় নোট করছেন, একদিন তাওরাত কিতাব পড়ছেন, এমন সময় দেখলেন ইনি আখিরি জামানার মধ্যে এমন এক শ্রেণীর উম্মত হবে, তারা গুনাহ করবে একটা, কিন্তু তাদের আমল নামায় গুনাহ লেখাও হবে একটা। তারা যদি গুনার কোনো একটা নিয়ত করে, এখনো করে নাই, তা কিন্তু তাদের গুনাহ লেখা হয়ে যায় না যতক্ষণ না পর্যন্ত এই গুনাহটা করেন। এভাবে সেই উম্মতগুলি কোনগুলা আরও পড়তেছেন, এদের জন্য এরা দান সদকা বেশি করবে, এরা মসজিদ ভরপুর থাকবে, মসজিদে তাদের গুনগুন আল্লাহর জিকির আওয়াজ শুনবে। এগুলা পড়ছেন, অর্থাৎ আমাদের বৈশিষ্ট্যগুলি বললেন, ইয়া আল্লাহ বারিয়ে তাআলা আপনি আমাকে সেই উম্মতগুলা দিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। বলেন এগুলা হচ্ছে ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবী দুনিয়াতে এসে উম্মতের জন্য কাঁদবেন, এবং উম্মত নবীর দেওয়ানা, আর নবীও উম্মতের দেওয়ানা। আর একটু বড় করে বলেন, সেই নবী আমরা পেয়েছি, খুশি না বেজার? আওয়াজে মনে হয় একটু একটু খুশি। উম্মতের জন্য আল্লাহর মাহবুব নবীর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই নয়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসবেন। ইমাম ইবনে হাজার হাইতামি কিতাবের নাম আন-নিমাতুল কুবরা আলাল আলম, দুনিয়াতে তাশরীফ আনবেন 12ই রবিউল আউয়াল শরীফ, এর আগের রাত, যেটা লাইলাতুল কদরের চেয়েও শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। দালাইলুন নবুয়ার মধ্যে নোট আছে, এটা আমার কথা নয়,
অর্থাৎ লাইলাতুল, আমার নবী যে আগমন করবেন যে রাতে, সেটা লাইলাতুল কদরের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রিতে ইয়ামেনের মধ্যে তার একটা মেয়ে ছিল, যেই মেয়েটা বুবা, যেই মেয়েটা কথা বলতে পারে না, চোখ অন্ধ, কিছুই দেখে না, আপাদ মস্তক অবশ। এই মেয়েটাকে আমের, সেই ছিল মূর্তি পূজারক, তার স্ত্রী দুজনে মিলে একটা মূর্তি বানালো। এই আমার স্ত্রী, চলো আমরা একটা মূর্তি বানাবো, ওই মূর্তির আমরা পূজা করব। এই পূজা করে আমাদের মূর্তিকে বলবো, আমার মেয়েকে তুমি ভালো করে দাও। নাউজুবিল্লাহ। মূর্তির কোনো ক্ষমতা আছে? শুধু তাই নয়, নবী যেদিন মক্কা বিজয় হচ্ছে, পাথরের মূর্তিগুলাকে সাহাবায়ে কেরাম এত নাড়ানাড়ি করতেছে, কিন্তু পড়তেছে না। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন নূরানি হাত মুবারক ধরলেন, আর মূর্তির মধ্যে হাত দেওয়ার সাথে বললেন, জাল হক ওয়াজহাকাল বাতিল, জাল হক ওয়াজহাকাল বাতিল। এভাবে বলার সাথে সাথে মূর্তিগুলি মাটিতে লুটে পড়ছে। আর একটু বড় করে বলেন। আলা হযরত ইমাম আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত হামিয়ে সুন্নাত কাতিঈ নজদিয়ত রাহবারে শরিয়ত আলমে তরিকত বায়তে খৈর বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরেলী রহমতুল্লাহ আলাইহি সেই শেরটা হাদিসের অনুবাদ করেছেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। तेरे आमद ते के बैतुल्लाह मुजरे को झुका, तेरे हैबत ते के हर बुत थर थरा कर गिर गया। हस्बी रब्बी जल्लल माफी आनुर मोहम्मद इल्लल्लाह। हस्बी रब्बी अर्शो से फर्श हो गया ता मुझे मालूम न था, रब से मुलाकात किया ता मुझे मालूम न था। हस्बी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আজকের রাত্রে তশরিফ আনবেন সুবহে সাদিকের সময়। আর ওইদিকে রাত গভীর, আমের এবং তার স্ত্রী ঘরের ছাদের উপর উঠলো। এরা বলতে লাগলো, এই আমার স্ত্রী, হয়তো আমরা যেই পথে আছি এটা একটা ভুল পথ, কারণ মূর্তি আমাদের কোনো লাভ ক্ষতি করতে পারে না। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন ওনাদের ভুল ভেঙে গেল। এমন সময় ওনারা সিদ্ধান্ত নিলেন, চলো আমরা সঠিক রবের সন্ধান তালাশ করব। সঠিক রবের সন্ধান তালাশ করব। দেবী দেবীর নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃথা। দেখে না, আদমে হাওয়া হতে পয়দা সেই শরণ রাখি, কোন মধুর বাণী নিয়ে এলো। সুবহানাল্লাহ বলেন। আমের দেরি করলেন না। এভাবে যখন তালাশ করতেছেন, হঠাৎ করে তারা যখন এই চিন্তা করে ঘরের ছাদের উপর, আর ওইদিকে ওনারা দেখতে পাচ্ছেন আসমান থেকে একটা নূর মুবারক জমিনের মধ্যে পড়লো। ওই টর্চ লাইট জ্বালাইলে যেভাবে, ঠিক অনুরূপ ভাবে আসমান থেকে একটা আলো জমিনের মধ্যে পড়ছে। এই নূর থেকে আওয়াজ বের হচ্ছে মানুষের মতো। এই ইয়ামেনের আমের আর তোমার স্ত্রী, তোমরা তো ভুল পথে আছো, কারণ মূর্তির কোনো ক্ষমতা চলবে না। যিনি এই মূর্তিকে ধূলিসাৎ করার জন্য পৃথিবীর জমিনে আসছেন, সেই রহমতুল্লিল আলামিনের আগমনের সময় হয়ে গেছে। আর একটু বড় করে বলেন। খুশি না বেজার? শুধু আমরা নয়, কায়নাত সেই নবীর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। আসমানের ওই চাঁদ সূরজ তারাদের সাথে ফুলের মালা নিয়ে
সবাই সালামে জানাতে, সুবহানাল্লাহ বলেন। একে একে আসলো নেমে নবীর রওজাতে, 12 রবিউল আউয়াল জুলুস করিতে, বলেন 12 আসমানের ওই চাঁদ সূরজ তারাদের সাথে ফুলের মালা নিয়ে সবাই সালামে জানাতে, একে একে আসলো নেমে নবীর রওজাতে, 12 রবিউল জুলুস করিতে, বলেন 12 এই ঘোষণা আল্লাহ তাআলার ইমানদারকে, এক বিন্দু পাপ থাকে না আমলে নামাতে। ঈদে মিলাদুন নবী করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন না। এইগুলা আমাদের সাধারণ কোনো কথা না, আমরা কোথায় পেয়েছি? যুগ যুগ ধরে যেই সকল আইম্মা ইকরাম, ইমাম সিররিউস সাক্তি, ইমাম মারুফ কারখি, এভাবে প্রত্যেক আইম্মা ইকরাম ঈদে মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। তো আমরা পালন করলে কি এটা বেদাত হবে? কথা বলেন। আমের এই আওয়াজ যখন শুনল, বলেন আমাদেরকে একটু পরিচয় বলেন। বলেন অনতিবিলম্বে আগামীকাল সুবহে সাদিকের সময় আব্দুল্লাহর জীর্ণ কুটিরে মক্কায়ে মুআজ্জামায় কুরাইশ বংশে বনু হাশেম গোত্রে আমেনার জীর্ণ কুটিরে একজন নবীর আগমন হচ্ছে, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আর একটু বড় করে বলেন। আমের সব কিছু জেনে এইবার যখন ঘরে আসলেন, দেখতেছেন এতদিন পর্যন্ত যে মেয়েটা কথা বলতে পারে না, যেই মেয়েটা বোবা, যেই মেয়েটা চালচলন করতে পারে না, সেই সময় ওই মেয়েটা বাবা বলে ডাক দিয়েছে। আচ্ছা, কোনো মেয়ে যদি এতদিন কথা বলে নাই, কোনো পুত্র যদি এতদিন কথা বলে নাই, হঠাৎ করে মাকে বাবাকে যখন ডাক দেয়, মা বাবার ভালো লাগবে না? খারাপ লাগবে। কিন্তু সন্তান হলে খারাপ লাগবে কিভাবে? অনেক মানুষ গরিব দুঃখী আছেন, রাস্তাঘাটে কাজ করেন, জমিনে কাজ করেন, অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেন, এগুলা বিক্রয় করে টাকাগুলাকে 3 ভাগ করেন। এটা বর্তমান সমাজের একটা চিত্র বলছি। এই টাকাগুলাকে 3 ভাগ করে 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ সঞ্চয়, আর 1 ভাগ একটা স্বপ্ন নিয়ে মা বাবা যে আমার সন্তানটা বড় একজন আলেম হবে, আমার সন্তানটা ডাক্তার হবে, আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে, এই আশা নিয়ে বাবা বুকবর আশা নিয়ে এই সন্তানের জন্য টাকাগুলি নিয়ে শহরে যাই। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আমরা দেখছি, কিন্তু সন্তান এইভাবে 20 বছর পর্যন্ত লেখাপড়া করে সুসম্পন্ন করে যখন একটা চাকরি নিয়ে বাবার কাছে আসে, বাবার আনন্দে সেই দিন ঈদের আনন্দ উদযাপন করেন। আর বাবার এখন আগের মতো সেই চোখ নাই, চোখে দেখে না, বাবার আগের মতো সেই হুঁশ আকল নাই, এখন ওনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, বৃদ্ধ হয়েছেন, হাঁটতে পারছেন না। এমন সময় সন্তান যখন ঘরে আসলো, সন্তান সামনে